বলছি আব্বা তুমি আমার সঙ্গে কি এমন ব্যবহার করো? তুমি তো বলেছিলে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে, কিন্তু আজকে তো দেখছি তুমি আমাকে গর্তে ফেলে দিলে। কি এমন ভুল করলাম আব্বা? আব্বা জান আমি আপনাদের কাছে কি এতই বোঝা হয়ে গেলাম গো? আব্বা দয়া করে আমাকে মারবেন না। আব্বা জান আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, আমি আপনাদের সামনে যাব না, আপনাদের কাছে আমি আশ্রয় নিব না, এখান থেকে আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা অনির্জন জায়গা চলে যাব, আপনাদের সামনে কোনোদিন মুখ দেখাবো না, কোনোদিন আব্বা বলে মা বলে তোমাদেরকে ডাকবো না। এগুলো না দেখে সহ্য না করে তার কথাকে মেনে না নিয়ে ধাক্কা মেরে গর্তে ফেলে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পর মেয়ের মাথায় এমন করে মেরেছে, মাথা চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটে চলে গেছে। ছিটে যাওয়ার পর আব্বা বলে একটা ডাক দিয়েছে। আব্বা ডাকটা যে কত বড় ছিল ওই অন্তর ওই ডাকটা এখনো আমার কানে কান কান করে বাজে। এরপর আমি মেয়েটাকে সুন্দর করে আপনার মেয়েটাকে আমি একদম মাটি চাপা দিয়ে আপনার কবর দাফন করে দিয়ে আমি টান বাড়ি চলে গেলাম। কিন্তু যতই হাঁটি আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। দয়ার নবী গো আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী বললেন সাহাবী রে তুমি কেমন ভাবে কাজটা করতে পারলে? বিশ্বনবী কেঁদে ফেললেন, চোখ দিয়ে অশ্রু পানি বেরোচ্ছে, দাড়ি ভিজে গেছে। বলছেন সাহাবী রে এজন্য তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো গোলাম নাই, তবে আমি উট দিতে পারি। বলছে তাহলে তোমাকে 8টা উট কুরবানি করতে হবে। জাহেলিয়াতের যুগ যে জঘন্য যুগ, এই জন্য মেয়েকে বাঁচতে দিত না। মা বোন আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এই যে আপনি খুব সুন্দর ঘুরছেন, খুব হাঁটছেন, মেয়ে হিসাবে অধিকার কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূল। আমি যদি জাহিলিয়াত বলি তো ঘন্টা ঘন্টা লাগবে। আমি যদি ভারতীয় জাহিলিয়াত আলোচনা করি অনেক সময়, ইউরোপিয়ান, তারপরে খ্রিস্টানীয় মতবাদ, এগুলো যদি আমি আপনাকে আলোচনা করি, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করা হতো খালি একটু করে শুনেন তাহলে মনে ধাক্কা লাগবে। আহারে এত নোংরা বর্বর। সতীদাহ প্রথা তো জানেনি, শুনেছেন? সতীদাহ প্রথা কত নোংরা, যে মেয়েকে কি করবে? একটা লোকের 450টা স্ত্রী, একজন সন্ন্যাসী 450টা, ইতিহাস বই পড়ছিলাম, 450টা স্ত্রীকে একটা স্বামীর জন্য 450 জ্বালিয়ে দিচ্ছে, চিতায় আগুন, বাঁচবে না। তারা মনে করে যে স্ত্রী আছে, স্বামী মরে গেল, তার মানে ও কুলক্ষণী মহিলা, ওকে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মেরে দাও। আর হিন্দুদের একটা আকীদা আছে, বহু আল্লাহ বহু ভগবান হতে পারে, কিন্তু বহু স্ত্রী বহু স্বামী হবে না, 2টা স্বামী হবে না, কিন্তু বহু ভগবান হতে পারে। এটা তাহলে থিওরিগুলো এখন বলছি না, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন, কোনো একদিন বলবো। তবে 3টা হিসাবে, এক কন্যা হিসাবে অধিকার। প্রথমে আমি ঢুকে গেলাম কন্যা হিসাবে অধিকার। বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি, যে গার্জেন যার বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, 2টি মেয়ে আছে রে, আর ওই মেয়েটাকে হাত্তা তাবলুগা বালেগা পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যদি মেয়েটাকে দেখভাল করে তাহলে ওই গার্জেনটা বিশ্বনবীর সঙ্গে কিয়ামতে একসাথে থাকবে। তিনি আনা ওয়া হাকাদা আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। এইভাবে তিনি আঙুল ফালেন, জম্মা আসাবিয়াহু, তিনি বলেন এইভাবে মিলে মিলে তার গার্জেন আমার সঙ্গে কিয়ামতে দিনই হবে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, রাবি হচ্ছেন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন মান আলা সালাসা বানাতিন, কারো বাড়িতে যদি 3টা সন্তান থাকে আর 3টা মেয়েকে যদি ভালোভাবে করে লালন পালন করে, ভালো করে মানুষ করে, এবং তার সুন্দর বিবাহ দিয়ে দেয়, এবং তার সঙ্গে সুন্দর ব্যবহার আচরণ পেশ করবে, তাহলে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু কারো যদি 4টা 5টা 10টা এরা হয়, ছেলে হয়, কোনো লাভ নাই। হাদিসে নাই,
ফজিলত নাই, এত নেকি পাবে, জান্নাতে আর হবে। কিন্তু মেয়েদের ব্যাপারে বিষ্ণু বলছেন, যার বাড়িতে দুটা কন্যা সন্তান আছে, যার বাড়িতে 3টা মেয়ে আছে, আর মেয়ে যদি দেখভাল করে, সুব্যবস্থা করে, সুশিক্ষা দেয়, তাহলে ওই বাপটা লাভবান, ওই বাপটা জান্নাতে যাবে, কিয়ামতের সাথে একসাথে থাকবে। কোন হাদিসে বলেছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত সুসংবাদ! খালি আমরা খুব খালি ছেলে হলো বা আমার ব্যাটা হয়েছে ঘোড়ার ডিম। মেয়ের ব্যাপারে তোমার এরকম উত্তেজনা শুরু হয় না। মেয়ে হচ্ছে আনন্দ, ভালো আনন্দ, প্রফুল্লতা দেখাও যে হ্যাঁ একটা সুন্দরী, মানে আমি কন্যা একটা মেয়ে পেয়েছি, তার মানে নিশ্চয় রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। এটা বিষ্ণুজি বলেছেন। কিন্তু আজকালকার মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, মেয়েদেরকে ন্যায্য অধিকার। অবশ্য আমরা মেয়েদের ন্যায্য অধিকার দিইনি, বলবো তো গা চুলকানি শুরু হয়ে যাবে, বলছি। তবে মেয়েকে একটু ভালোবাসতে শিখুন, মেয়েকে আদর করতে শিখুন। বাজার থেকে আজকে মেয়েকে কোলে উঠিয়ে নেন, আদর করেন, তাকে সুন্দর সুন্দর সঙ্গীত শোনান। আমি একটা সঙ্গীত বলছি, দেখি আপনি এভাবে পারেন কিনা মেয়েটাকে। এভাবে মেয়েদেরকে মেরে ফেলে তো কেন? ছোট্ট করে একটা ঘটনা বলি, ছোট্ট করে 3টা পাঠ করে আমি আলোচনা এখানে শেষ করবো। ছোট্ট করে বলি যে তাফসিরে কুরতুবিতে, প্রাচীন তাফসির, ওই তাফসিরে কুরতুবিতে একটা বর্ণনা টেনে নিয়ে এসেছেন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। চাচ্ছেন কি যে জাহিলিয়াত মানে ধরনটা, মেয়েদেরকে কিভাবে জানতে মারা হতো, কিছু নমুনা ঘটনা তুলে ধরেছেন। অনেক অনেক রেওয়াতে অনেক রকম আছে। একজন সাহাবী বসে আছে নীরব, ইসলাম গ্রহণ করার পরে তার মনে শান্তি নাই যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। আমি নিজের হাতে ও 8টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন। মন খুব খারাপ, ইসলাম গ্রহণ করলাম, মাফ হবে কি হবে না। আল্লাহ রাসূল সাহাবীটাকে দেখে বললেন, এই সাহাবী কি ব্যাপার বলো, কেন তোমার মন খারাপ, কি তোমার হয়েছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমার মনে পেছন ঢুকে আছে, টেনশন ঢুকে আছে। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলছে, তুমি কি আমার পাপ করেছো রে? বলছে, আমার নিজের 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবিত কবর দিয়েছি, নিজের হাতে তাদেরকে পুঁতে দিয়েছি। এটা আমার মেন বোনটা পেছনে ঢুকে গেছে, মনে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তোমার 8টা কন্যা সন্তানকে কিভাবে হত্যা করেছো বলো। তিনি বর্ণনা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, যখন আমি বিদেশে চলে গেলাম, তুমি গর্ভবতী অবস্থায় আছো, পেটে সন্তান আছে, তোমাকে আমি বলে গেলাম, যদি তোমার পুত্র হয় তাহলে তুমি কন্যা পুত্রকে বাঁচিয়ে রাখবে, ছেলেকে বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলে দেবে, ওকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু আমার স্ত্রী তা করে নাই, বরং করেছে কি, যে আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর চেহারা, আমার স্ত্রী মায়া হয়ে গেল, এত সুন্দর কন্যাকে আমার মেয়েকে আমি কিভাবে মারবো, এটা তো আমার দ্বারা অসম্ভব। এই করে তিনি কি করলেন, ওই কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে দিলেন। বড় করার পর তিনি বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। বড় হলো, 6 বছর 7 বছর হলো, বাড়ি রিটার্ন এলো। 6 বছর 7 বছর পর সাহাবী বাড়ি এসে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে তো রয়েছে, আব্বা বলে চলে আসে। আরে এটা রে, এটা তোমার বেটি, হ্যাঁ, তোকে যে বলেছিলাম মেরে ফেলে দিবি, ফেলতে পারিস নি। দেখেন আপনি চেহারাটার দিকে তাকান, মেয়েটার দিকে তাকান, কত সুন্দর চেহারা, কি করে মারি, কি করে মারবে কন্যা সন্তানকে আমি। কিন্তু দুঃখজনক ঘটনা, বাপ পেছন টেনশন ঢুকে গেছে, যখনই বাড়ি থেকে বের হয় লোক গর্জনা দেয়, ভৎসনা দেয়, ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে দেয়, তোর মেয়ের সঙ্গে কেমন ব্যবহার হবে রে, তোর মেয়ে দাসী হবে, চাকর হবে, গোলাম হবে, তোর মেয়ে রাস্তায় ধর্ষণ হবে, এই বলে পরের বাড়ি যাবে, ঝি খাটবে, সবাই তাকে ধিক্কার জানাতো, মন তার মানল না। এই করে যখন কিছুদিন পার হলো, তখন তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে স্ত্রীর কাছ থেকে মেয়েকে ছোটানো যায়। স্ত্রীকে বলে, বিবি রে, কন্যা সন্তানকে তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার মামার বাড়ি, নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। আপনার বিবি সুন্দর করে
সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর ওই মেয়েটাকে যখন নিয়ে চলে গেল, মেয়ে খুশিতে আটখানা হয়ে গেছে, কারণ আব্বা খুব ভালোবাসে। নিয়ে চলে গেছে মরু প্রান্তরে, আর মরু প্রান্তরে নিয়ে গিয়ে আপনার কন্যা সন্তানকে বলছে, বেটি রে এটা গর্ত খনন কর। গর্ত করতে দুজন বাপ বেটি মিলে গর্ত খনন করতে লাগলো। আর আপনাকে না, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে, আপনার মেয়ে এত সুন্দরী ছিল, এত আমাকে ভালোবাসতো, আমি যখন মাটিগুলো তুলতাম তো দাড়িতে এই ধুলা বালিগুলো লেগে যেত, তো আমার মেয়ে, আমার কন্যা দাড়িগুলোকে হাত দিয়ে ছেড়ে দিত, আব্বা তোমার দাড়িতে ধুলা লেগে গেছে। আমাকে আব্বা মধুর কণ্ঠে ডাকতো, এত ভালো লাগতো। কিন্তু আমি হঠাৎ করে জানো রে, যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচে গর্তের মধ্যে ফেলে দিলাম।